বাস স্ট্যান্ডে যদি না পাই, ওই ভিড় ঢাকায় যাওয়ার রাস্তা খোঁজো। এখানে খাড়াই আবার বকবক করতেছে, যাও তাড়াতাড়ি। তো অফিসে যাইতেছেন নাকি পার্কে? এই একটা সুযোগ হাতে আসছে, ওই লিটনটা দিয়ে গ্যাঞ্জাম পরিবারটা পুরো সাইজ করে দিন। আর কয়টা দিন থাকতে যাও, আদর আপ্যায়ন তো কিছুই করতে পারলাম না, আর কয়টা দিন থাক। ইনশাল্লাহ আপনারা চাইলে আবার দেখা হবে। আপনি এই বিষয়টা আমার কাছে গোপন করে ঠিক করেন। বদনামের ডরে কইতে চাই না বাবা, আর কোনো উদ্দেশ্য নাই আমার। হ্যালো সোহাগ, তোমার সাথে দেখা করা খুব প্রয়োজন, প্লিজ একটু দেখা করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, পরে ফোন দিতেছি আমি। তাহলে তুমি আমার বাড়ির পিছনের রাস্তায় আসো, আসবো তো? আচ্ছা ঠিক আছে, রাখি। করুন, তুই ডাক্তার নিয়ে বাড়ি যা, আমি কিছুক্ষণ পরে আইতাছি। আমরা দুইজনে একসাথে বাড়ি থেকে বাইরে হইছি, আর তুই মাঝ রাস্তায় কি শুরু করছস? তুই ডাক্তার নিয়ে বাড়িতে যা, ছোট কাকারা ডাক্তার দেখতে দেখতেই আমি চলে আসবো। জান্নাতে পাওয়া যাইতেছে না, জান্নাতের কোনো খোঁজ নাই, আর তুই আছিস তোর প্রেমিকারে নিয়া, যে তোর 2 টাকারও দাম দেয় না। দেখ, ব্যক্তিগত বিষয় নিয়ে একদম কথা কবি না। তোর বিষয়ে বহুত কিছু আমিও জানি, আমারও মুখ আছে। কি তুই আমার হুমকি দেস? কি কবি ক? তোর হুমকির আমি পরোয়া করি না। আমার জীবন পানির মতো স্বচ্ছ পরিষ্কার। কেমন পরিষ্কার এটা আমিও জানি। জান্নাতের সাথে কি করছস? জান্নাত তোর জন্য পালাইছে। সোহাগ, উল্টা পাল্টা কোনো কথা বলবি না। জান্নাতের সাথে আমার কোনো ব্যাড রিলেশন নাই। সেদিন তো দেখছিলাম জান্নাত কাঁদতে কাঁদতে তোর রুম থেকে বেরিয়েছে। আরে ওইটা ছিল একটা ইমোশনাল ইস্যু, আর জান্নাত একটা ভালো মেয়ে, খামাখা ওর চরিত্রে কালো দাগ দিবি না। ওইসে, এখন আর এটা নিয়ে কথা পারিস না, আমার জরুরি কাজ আছে, আমি গেলাম। আরে কাকার এই অবস্থায় তোর মনে রং লাগছে না? তোরে আমি কোথাও যাইতে দিব না। আরে ছাড়, যাইতে দিব না। খুব অন্যায়, ভীষণ অন্যায়। ভাতিজা, চলো থানায় যাই। থানায় কেন? সোহাগ তোমার গায়ে হাত তুলছে, থানায় যাবা, মামলা করবা। আমি তোমার উকিল, আমি নিজের সাক্ষী। মামলা না করলে ন্যায় বিচার পাইবা না। ধর মিয়া, জানতো বোকা, আস্তা বোকা। ক্ষুধা নিবারণের জন্য যেমন ভাতের বিকল্প নাই, তেমনি ন্যায় বিচারের জন্য মামলার কোনো বিকল্প নাই। অশিক্ষিত দলের কে বুঝাইব? মা, আমার অনেক মাথা ধরছে, ওষুধ খায় ঘুম দিলাম। মাথা মালিশ করে দেবো? কইলাম না মা, ওষুধ খাইছি, এখন আমি ঘুমাবো। দয়া করে আমার আর ডিস্টার্ব করো না। আচ্ছা, ঘুমাগা। স্লো, শরবতটা খাও, খাও, খাবা যান, খাও। লিটন, মুজিদুল ভাই, এই প্রেসক্রিপশনটা ধর। এই ওষুধগুলা একটু বাজার থেকে নিয়ে আয়। সোহাগের বাপ, লিটন আমাগো বাড়ির মেহমান, ওরে আপনি ওষুধ আনতে পাঠাইতেছেন? আরে সোহাগের মা, তরুণ একবার বাজারে গেছে, আইছে, ওরে কত খাটামু। লিটন, তোর কোনো আপত্তি আছে? আরে দুলা ভাই, কি যে কোন, আমি ভালো মানুষ, দুনিয়াতে যত ভালো কাম আছে এইটাতে আমার কোনো আপত্তি নাই। বুঝো না আপা, আমি গেলাম। আপা গেলাম। জহির, ডাক্তার কইলো তোর অনেক হাই প্রেশার, তুই কোনো টেনশন করতেছস? বড় ভাই, জান্নাত
বড় ভাইজান কোনো টেনশন নাই তো, ওই যে গরমের কারণে বেশি গরম পড়ছে তো এলে অজ্ঞান হয়ে গেছিল আর কি। ছোট কাকি, এখানে উপস্থিত সবাই আমরা একই পরিবারের মানুষ, এখানে বাইরের কেউ নাই, তাই এখানে না লুকানোই ভালো, বিষয়টা সবার জানা উচিত। জহির, জান্নাতের কি হইছে? আমার নাতিনটার কি হইছে? ছোট কাকি, জান্নাত এখন কই? সকাল থেকে জান্নাতে খুঁজে পাওয়া যাইতেছে না। একটা চিঠি লেখা দিয়ে গেছে। কি কস এগুলা? হায় আল্লাহ, জান্নাত এই কাজ কেন করলো? আমার উপরে রাগ কইরা করছে, কাজে ভুল করছিল, পরে আমি বকা দিছিলাম, আর কোনো কারণ নাই। জবা, কোনো কিছু লুকাস না কিন্তু। জবা, আমরা কি তখন পর জান্নাত এত বড় কাণ্ড করছে, আমাকে কওয়া উচিত ছিল। আমি, ছোট কাকা আর সোহাগ মিলা থানায় জিডি করতে যাইতেছিলাম। কাকা মেন্টালি স্ট্রেস নিতে পারে নাই, তাই হাই প্রেশার হয়ে অজ্ঞান হয়ে গেছে। তোরা তোরা সবাই বাড়িতে বয়ে রয়েছিস কেন? হ্যাঁ, তাড়াতাড়ি আমার নাতিনটা খুঁজান। যতক্ষণ তোরা আমার নাতিনটা খুঁজে না আনবি, ততক্ষণে বাড়িতে রান্দান বান্নার কিছু হইব না। সবার খাওয়ান দাওয়ান বন্ধ, খাবার খাওয়ান দাওয়ান বন্ধ। খালি পেটে কেমনে খুঁজুম? লাঠির বাড়ি খাবি? জান্নাত রে, এটা কি করলি রে মা? খান্দিস না বাবা, খান্দিস না। সোহাগ, কেমন আছো? ভালো। ডাকছো কে? সোহাগ, কাইল আমারে পাত্রপক্ষ দেখতে আইব। ভালো তো, সুন্দর করে সাজা যায়, শাড়ি পরো, আর সবার সাথে কথা শুরু করার আগে সালাম দিও। মানে তোমার আমার সম্পর্ক কোনোদিনই সম্ভব না। তোমার আব্বা কোনোদিনই হাসি মুখে আমার হাতে তোমার তুলা দিব না। কেমনে দিব? এখন পর্যন্ত তুমি একটা চাকরি জোগাড় করতে পারলা না, কোন ভরসায় আমার তোমার হাতে তুলা দিব? তোমার বাপ আমার চাকরি নিয়ে যে নাটক করছে, আমি যত ভালো চাকরি পাই না কেন, তোমার বাবা আমার হাতে তোমার কোনোদিনই তুলে দিব না। রাগ ঠান্ডা করো সোহাগ, একটা কথা বল, শোনো। চল আমরা পালায় যাই। মানে আবার কি? পালায় যাই আমরা বিয়ে করা হবে। না না, এটা সম্ভব না লতা, আমার দ্বারা পরিবার ছাড়া বিয়ে করা সম্ভব না। আমাকে ভালোবাসার লেগে আমি পরিবার ছাড়তে পারলে তুমি কেন ছাড়তে পারবে না? আমার তুমি মাফ করে দাও। আসি। সোহাগ, তাহলে কি এটা আমাকে শেষ দেখা? তাহলে তোমার সারা কেমনে বাসমুখ হয়ে যাও? লতা, পৃথিবীতে লাখ লাখ ব্যর্থ প্রেমের কাহিনী আছে। প্রেম ভালোবাসা জীবনের একটা অংশ মাত্র, জীবন না। লতা, মানুষ শুধুমাত্র নিজের জীবনের আশা আকাঙ্ক্ষারে পূর্ণতা দেবার জন্য বাঁচে না, অনেকের জন্য বাঁচে। ভালো থাকো, আসি। সোহাগ, শেষ দেখা, আর একটু থাকো। লতা, আমি একটা ঝামেলায় আছি, আমার পক্ষে দাঁড়ানো সম্ভব না, আসি। তন্নি, তোর কাছে জান্নাতের কোনো অল্টারনেটিভ নাম্বার আছে? জান্নাতের কোনো অল্টারনেটিভ নাম্বার থাকলে তো তোমার কাছে থাকার কথা, আমার কাছে না। আমার কাছে থাকবো মানে? তোর কথার মানে বুঝলাম না। অর্ধেক কথা পেটে রেখে কথা বলবি না। জান্নাতের লগে প্রেম করছো তুমি, জান্নাতের যদি আর কোনো গোপন নাম্বার থাইকা থাকে, এটা তোমার কাছেই থাকা উচিত না। তুই তো রেগে কথা বলছিস কেন? জান্নাত তোমার লেগা পালাইছে, তুমি এই জন্য তাই। জান্নাতকে আমি পালাইতে কইছি? জান্নাত আমার লেগে পালাইছে নাকি জান্নাত নিজের ইচ্ছায় পালাইছে? তুই ভালো করে খোঁজ নিয়ে দেখ, তুই আমাকে দায়ী করতে পারিস না। তুমি দুই নৌকায় পাও দিছো, কাজটা একদম ঠিক করো নাই। তুই আমার বোন নাকি শত্রু? তোর কথা যদি ছোট কাকে শুনতে পাই, তাহলে আমার নামে নগদে মামলা দিব। ভাইজান, তুমি না আব্বা আমারে কথা দিছিলা তুমি খুশি আপারে বিয়ে করবা, আবার এদিক দিয়ে জান্নাতের লগে সম্পর্ক চালায় গেছো।
তুমি কাজটা ঠিক করো নাই। তন্নি, তোর ধারণা ভুল। জান্নাতরে আমি আগেই জানাইছি ওর সাথে আমার যা ছিল সব শেষ। এখন ও যদি এটা না মানে তাহলে আমি কি করুম? তাহলে তুমি খুশি আবারে বিয়ে করতেছো না কেন? সেটা তুই আব্বারে জিজ্ঞেস করিস। খুশির ব্যাপারে কিছু নাই, এইটা শুই না আব্বা পিছাই গেছে। তোর যদি বিশ্বাস না হয় তুই আমার জিজ্ঞেস করিস। মাইজা, আমার তো মনে হয় জান্নাতের লগে কার লগে সম্পর্ক আছে। ওই পোলার হাত ধরেই জান্নাত পলাইছে। কি কও বড় ভাবি, তুমি কি কিছু জানো? তুই শুনস নাই, জান্নাত যাওয়ার আগে একটা চিঠি লিখে গেছে। ওই চিঠিটা যদি পড়তে পারতাম তাহলে সব ক্লিয়ার হইতো। সিডি যখন লিখে গেছে তাহলে এত চিন্তার কি আছে? সেইটাই তো। তয় জান্নাত যে চপলে বিয়া করতে চায় না এইটা আমি ক্লিয়ার। আহারে, চপলের মতো এত সুন্দর আর ভালো একটা পোলারে জান্নাত হাতছাড়া করলে অনেক ভুল করব। তার উপর পোলা আবার আমেরিকা থাকে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। শোন মাইজা, আমি যা কই, আমাগো তন্নিও কিন্তু জান্নাতের চাইতে কোনো অংশে কম না। পড়াশোনা আছে, সব দিক থেকে যোগ্য। বড় ভাবি, তুমি কি কইতে চাও? স্পষ্ট করে কত। তন্নি আমার মাইয়া হইলে এই সুযোগটা আমিই নিতাম। কোন সুযোগ? ব্যাককল, কিচ্ছু বুঝে না। তন্নির লগে চপলের বিয়া দিয়া দে। তন্নির লগে লগে তগো ভাগ্য খুলে যাইব। কি কও বড় ভাবি, এটা কি সম্ভব? কেন সম্ভব না? আমাগো তন্নি জান্নাতের চাইতে কম কিসে? সোহাগ ভাই, এত চিন্তা করব না। আমরা যদি সবাই মিলে একটু চেষ্টা করি তাহলে তাড়াতাড়ি জান্নাতের খুঁজে পাওয়া যাবে। আল্লাহ ভরসা। ছোট কাকার কি অবস্থা? কাকার প্রেশার অনেক হাই, ডাক্তার ওষুধ দিয়েছে, এখন একটু আগে থেকে স্বাভাবিক। জান্নাতের কোনো খোঁজ আছে তোর কাছে? জান্নাতের 5 মিনিট আগেও কল দিছি, ফোন ঢোকে না, নাম্বার বন্ধ। আচ্ছা, তুই তো জান্নাতের সব থেকে ক্লোজ আছিলি, তাহলে ওই যে এরকম চিঠি লেখা যাইব গা, ওই যাওয়ার আগে তোর কোনো ইঙ্গিত টিঙ্গিত দেয় নাই? কি যে কও না সোহাগ ভাই, জান্নাত চলে যাবো আমি যদি কোনো ইঙ্গিত পাইতাম আমি কি জান্নাতরে যাইতে দিতাম? কি করি কত, বাড়ির যেই অবস্থা, প্রতিটা মানুষ অরেলা চিন্তা করতেছে। ও যদি জানতো কিন্তু ফিরাইতো। সেইটাই, জান্নাতের লোকে যদি একটু যোগাযোগ করা যাইতো, ওর যদি একটু জানানো যাইতো বাড়ির সবাই ওর লেগে চিন্তিত, তাইলে হয়তো বা মত পাল্টায় বাড়িতে ফিরে আইতো। আচ্ছা আমি উঠি, আমার খিদা লাগছে। লাভ নাই, রান্না বান্না বন্ধ। দাদি কইছে জান্নাতরে যতদিন ফিরে না পাওয়া যাইবো ততদিন সবার খাওয়া বন্ধ, বাড়িতে কোনো চুলা জ্বলবো না। আচ্ছা দাদি এগুলা কি শুরু করছে? বাড়ির ভিতরে গোষ্ঠী শুদ্ধা মানুষ যদি না খেয়ে থাকে তাহলে কেউ জানবো ফিরাইবো? তুমি চাইলে বড় কাকার মামার মতো বিকল্প ব্যবস্থা করতে পারো। বড় কাকার মামা বাজারে হোটেলে খাইতে গেছে আর কইছে আমাগো লেগে গোপনে ভাত তরকারি লইয়ে আইব। ভালো, বাড়ির ভিতরে সব আজব আজব কাণ্ড কারখানা শুরু হয়ে গেছে। আচ্ছা সোহাগ ভাই, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? যেমন ফেসবুকে পোস্ট করতে পারি, তুমি যেইখানে যেইভাবেই থাকো তোমার পরিবারের কাছে ফিরে আসো, তোমার পরিবার তোমারে নিয়ে চিন্তিত, তোমার বাবা শয্যাশায়ী। আর ওর মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপেও মেসেজ দিয়ে রাখতে পারি। ও যদি কোনোভাবে ওয়াইফাই বা নেট কানেক্ট করতে পারে তাহলে তো আমাকে মেসেজ দেখবো। তুই এটা কি কইতেছস? না ঠিক আছে, বাদ দাও, আইডিয়াটা মনে হয় না ভালো হয়েছে। আরে কি কস পাগলি, আরে সুন্দর আইডিয়া তো, এই কথা আমি কেন আগে চিন্তা করি নাই। আচ্ছা শোন, তুইও পোস্ট কর, আমিও করি, আর তরুণ রোজা কই, ঠিক আছে? তরুণ, হাই তরুণ, কই তুই গো? তোর মাথায় বুদ্ধি আছে, আমরা সব ভাই বোনের থেকে তোর মাথায় বুদ্ধি বেশি। গুড জব।
লতা, ও লতা, লতা। লতারে ডাকতেছেন কেন? লতা কোথায়? ঘরে। লতা ঘরে, তুমি কি নিশ্চিত? হ্যাঁ, ও কইলো যে ওর মাথা ব্যথা করতেছে, ওষুধ খাইয়া ঘুমাবে। ঠিক আছে, ঘরে চলো, দেখি লতা কই। চলেন। এই তো আমার মেয়ে ঘুমাইতেছে, ও বললো যে ওর মাথা ব্যথা, ওষুধ খাইয়া ঘুমাইতেছে, আর আপনি খালি খালি চিল্লাচিল্লি করেন। ঠিক আছে, উঠাও তোমার মাইয়া, দেখি। লতা, ব্যাগ কেন মহিলা? প্রিয় ছোট বোন জান্নাত, আমরা সবাই তোমারে ভালোবাসি। আমি জানি তুমিও সবাইরে ভালোবাসো। একজনের রাগের কাছে এতগুলা বাইশের ভালোবাসা হাইরা যেতে পারে না। ফিরে আসো জান্নাত, আমরা সবাই তোমার পথ ছায়া বইসা আছি। জান্নাত, জানি না তুই কই আসোস, কেমন আসোস, জানি না এই মেসেজ তুই কখন পাবি, কিন্তু আশা করি পাওয়ার সাথে সাথেই যোগাযোগ করবি, দ্রুত বাড়িতে চলে আসবি। ছোট কাকার অবস্থা ভালো না, দাদি ঘোষণা করছে তোর খবর না পাওয়া পর্যন্ত বাড়িতে রান্না বন্ধ, তাই আমরাও অভুক্ত। জান্নাত, তাড়াতাড়ি বাড়িতে ফিরায়। জান্নাত, তোমার জন্য সবাই চিন্তিত। তোমার বাবা শয্যাশায়ী, ফিরে এসো। আমরা সবাই তোমার অপেক্ষায় আছি। অন্তত ফোন করে আমাদের নিশ্চিত করো তুমি বাড়ি নেই। তুমি জানো না বাড়ির পরিস্থিতি কতটা খারাপ। তুমি ফিরে এসো, তোমার অমতে কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্ত থাকো। দাঁড়া, কোথায় গেছিলি? আব্বা, এই যে সামনেই। আরে তুই আমতা আমতা করতেছিস কেন? বল কোথায় গেছিলি? আব্বা, বাড়ির আশেপাশেই গেছিলাম। কেন গেছিলি? একটু হাঁটাহাঁটি করতে। ঘরে শুয়া বসে থাকতে থাকতে আর ভাল লাগতেছিল না। তোর আম্মারে না বলিতে গেছিলি কেন? কি হলো জবাব দে। আমার বাড়ির আঙিনায় এত সুন্দর হাঁটার জায়গা থাকতে তুই না বলে রাস্তায় গেছিলি? তুই বাহিরে যাবি, তোর আমার কাছে বলে যাবি, না বলে যাওয়ার কি আছে? তুই যে না বলে যাস, আমরা যখন টেনশনে থাকি তুই জানোস। জুলেখা বেগম, তুমি টেনশন করো না? হ, টেনশনে আমার জান বাইর হয়ে যাইতেছিল। একটু কয়ে গেলে কি হইতো? কয়া গেলে কি তোমরা যাইতে দিতা? হ্যাঁ, যাইতে দিতাম। এরপরে যখন যাবে তোর আম্মার কাছে বইলা যাবে, না বলে কখনো বাড়ির থেকে বের হবি না। আচ্ছা আব্বা। জুলেখা বেগম, যাও, মেয়ের নিয়ে ঘরে যাও। হৃদয়, যদি কাজটা করতে পারোস তোর পুরস্কার দেব, এমন পুরস্কার দেব যে তুই খুশি হয়ে যাবি। অপমানের যন্ত্রণায় দিন রাত আমি চলে পুরে ছারখার হয়ে যাইতেছি। যা, কাজটা শুরু করে।
তোরা সব দিয়ে ঘরে আরাম করে বয়ে রেছিস। সব দিনে কি আমি লাডির বাড়ি দিয়ে বাড়ি থেকে পিটাই বের করুম? হ্যাঁ মা, সব জায়গায় খুঁজছি, পাই নাই, কি করুম? দাদি, খালি পেটে আর কত খোঁজা যায়? সবাই খিদে অস্থির। দাদি, আম্মা আর চাচিরে রান্না করে যাইতে দাও না, খুদে আর থাকতে পারতাছি না। কোনোদিন না। জান্নাতের খবর না পাওয়া পর্যন্ত রান্না খাওয়া সব বন্ধ। আম্মা, আমার বাইরে বেড়াইতেছে, তারা কটা বাদ দিব না? ওরে 100 টাকা দিয়ে দাও, বাজারে গিয়ে হোটেল থেকে খাইয়ে নিব নে। আম্মা, আমরা না হয় না খাইলাম, আপনি কয়টা খান, আপনার তো ওষুধ খাওয়া লাগবো, সেটা বাদ দেই। তোমাকে অভুক্ত রাখা আমি কেমনে খাই? এইটা হয় না। বড় কাকা, দাদির সত্যি কথাটা কওয়া দরকার। আমরা তো সবাই চুপে চাপে কিছু না কিছু খাইছি, কিন্তু দাদি একদম খালি পেটে কিছুই না খাওয়া। তন্নি ঠিকই কইছে আব্বা। আর তুমি মুরব্বী মানুষ, তুমি কও না যে কি করা যায়? মারে তোরা চিনস না, আমরা চুরি করে খাইছি, জানলে জুতা দিয়ে পিটাইব। তরুণ, কি এমন একটা ভাব ধরে রইছো যেন কিছু খাস নাই? দাদি না, এখন ভাব ধরা বাদ দে, আর দেখ যে মেসেজ দিচ্ছে কিনা জান্নাত। আমি ফোন নিয়ে আসি নাই, ফোন ঘরে, তুই দেখ। আমার মোবাইলও ঘরে। সবাই এরকম মোবাইল ঘরে থেকে বয়ে থাকলে হইব? যা মোবাইলটা আন, দেখ কিছু হয়েছে কিনা। জান্নাত মেসেজ পাঠাইছে। কি রিপ্লাই দিছে? জান্নাত আইতাছে। ওরে আল্লাহ, কি কস, জান্নাত আইতাছে? শুকুর আলহামদুলিল্লাহ। জহির, চিন্তা করিস না বাবা, জান্নাতে বাড়ি ফিরে আইতাছি। আশুক আজকে বাড়িতে ফিরাও, ওর খবর আছে। এই খবরদার, খবরদার, আমার নাতনি রে কেউ বাহাবাজি করবা না, কেউ গালিগালাজ করবা না, কয়ে দিলাম। মা, কোনো বকাবাজি করুন না, হ্যাঁ। তোমার কথা দিলাম। মা, তোমার বউগো রান্নাঘরে যাওয়ার একটু অনুমতি দাও। যাও রান্না বান্না করো গো, যাও, অনেক খিদা লাগছে। মাইজা ভাবি, বড় ভাবি, আমি এক কাম করি, খিচুড়ি রান্ধি আর ডিম ভাজি, হইব না? তুই যাবি কেন? আমি আর মাইজা মিলা সব করে ফেলামো, তুই জহিরের কাছে বয়। চলো ভাবি, খিচুড়ি আর ডিম তো বেশি সময় লাগবো না। চল মা, আমি তাহলে যাই, জান্নাতে তো আনতে হইব। জহির, তুই যাবি কে? ওই যে তরুণ, সোহাগ আর তন্নি জান্নাতে আনবার গেছে। জান্নাত কি মোবাইল খুলছে? ফোন করলে নাই তো, ইন্টারনেটে মেসেজ দিছে। ছোট বৌমা, জান্নাতে নিয়ে টেনশন করো না। জহির, তুই কিছু খাবি? না, আমার জান্নাতে না দেখা পর্যন্ত আমি পানি ছাড়া কিচ্ছু মুখে দেবো না। পানি, পানি দাও, পানি দাও। তন্নি, তুই আমাগুলোকে কেন যাইতেছস? আমি বুঝতে পারতেছি না। তোর যাওয়া লাগবে না, তুই বাড়ি যা তো। সোহাগ ভাই, ভাইজানরে কিছু কও না, আমি গেলে সমস্যা কি? আরে তরুণ, ও আমার সাথে গেলে কি সমস্যা? হয়তো চল। আমারে দেখলে জান্নাত খুশি হইব। আর হুনো ভাইজান, আমার আইডিয়াতে কিন্তু জান্নাতের খুঁজা পাইছো, আমার এত অবহেলা কইরো না। জান্নাত কখন আসে না আসে তা ঠিক আছে, আইতে তুই রাইত হয়ে যাই। রাইত হইলে হোক, তোমরা আছো না, এত চিন্তা কিসের? আরে আবার গ্যাঞ্জাম করতেছস, চল না, সমাধান হইব না। মায়া আমার হইতেছে ঘরের লক্ষ্মী, আর পথে ঝামেলা। সোহাগ ভাই, এখন কিন্তু আমি কান্না করবো। আরে ঝামেলা আমি দেখতেছি, আরেকটা কথা ভাবি কানে নিচে দিব। চল তো, হ্যাঁ চল। জান্নাত, কেমন আছিস? তাড়াতাড়ি বাড়িতে চল। তন্নি, সোহাগ ভাই
তোমাকে এইভাবে না জানায় যাওয়ার জন্য সরি, আমারে মাফ করে দাও। আচ্ছা যা, মাফ করলাম, এখন চল। আচ্ছা আগে ফোনটা অন কর, ঠিক আছে? যে পরিমাণ টেনশন দিছস এরে বলে যে মাথা নষ্ট করা টেনশন। দাদি তো সবার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, সবাই বাড়িতে তোর লেগে অপেক্ষা করতেছে। চল তাড়াতাড়ি চল বাড়ি চল। তোর টেনশনে ছোট কাকা বিছানায় আর কাকি কান্না করতেছে। সফল বাবাজি কেমন? সফল ভাই ভেরি নাইস পারসন। আজকালকার বিশ্বাসী লোক পাওয়া মেলা মুশকিল, কারণ সোরারা কখনো বিশ্বাসী হইতে পারে না। একবার কইতাছো সোরা, আরেকবার কইতাছো বিশ্বাসী। আমারে বাড়ি করবি মানে? এটা কি তোর বাপের বাড়ি? তাইলে কি এটা তোর বাপের বাড়ি? সমস্যা মানে একটু ইমার্জেন্সি দরকার, কেন বুঝতেছস না? শোন না, তুই যারা শিডিউল দিছস তার একটু কোয়া কোনোভাবে রিকোয়েস্ট করা যায় না যে একটু এদিক ওদিক? দেখো আমি সবকিছু সাইডে চলে আইছি, চলো আমরা পালাই। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। শয়তানটা নাটক শুরু করে দিয়েছে। খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। এই